আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও ছোট্ট নিউ ব্লগে সকলকে স্বাগত। আর মোবাইলে ভিডিও এডিট করতে করতে সেদিনকা কেমন যেন ভালো লাগতেছিল না, আর মনে হচ্ছিল যে খুব এক ক্ষুধাও লেগেছে। তো আমি যেই কথা যে সেই কাজ, আমি মোবাইলটা অফ করে চলে গেলাম ফ্রিজের কাছে। দেখলাম যে ফ্রিজে ছোট মাছ রেখেছি, মানে ইলিশ মাছের ছোট সাইজ, সেগুলো রেখেছি। আর দেখলাম পান্তা ভাতও আছে। সো আজকে ভাবলাম মজা করে পান্তা ভাত খাবো। আর আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ইলিশ মাছ মুড়িয়ে রাখি, এভাবেও কিন্তু রাখতে পারেন। এর আগেও আমি ইলিশ মাছ সংরক্ষণ পদ্ধতি দেখিয়েছি, এটা হচ্ছে আরেক পদ্ধতি। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেভাবে বড় মাছ আনা হয় না, সেক্ষেত্রে শেয়ার করা হয় না। তো এটাও আমি একটা ইউটিউব থেকেই শিখেছি। তারপর পরীক্ষিতভাবে আমি কোনো কিছু করে থাকি, তারপর সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। দেখতেই পাচ্ছেন এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এভাবে করে শুকনা মরিচ ভাজা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি এই তো মাছগুলোকে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নেব। মচমচে না, উপর সাইড মচমচে, বাট ভিতরটা কিন্তু সফট থাকবে। আর ইলিশ মাছ কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার লাড্ডু দুটো ঘুরঘুর করতেছে, কারণ সেই পুডিং খাবে, সেই পুডিংয়ের আশায়। তো ওদের কথা ভেবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু হাত দিয়ে দেখছিলাম। ওরা কিন্তু অলরেডি কয়েকবার দেখেছে হাত দিয়ে। দুঃখের বিষয়টা ওই ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি, আর দুই পাশ দিয়ে দুইজন শুধু বলে যাচ্ছিল যে পুডিং কখন হবে, পুডিং কখন খেতে পারবো। তা আমি একটু ওয়েট করার জন্য বললাম যে এখন ঠিক আছে, আমি পান্তা ভাত খাবো, তোমরা খাবে কি না। মেয়ে রাজি হয়ে গেল, বাট ছেলে কিন্তু পান্তা খুবই অপছন্দ করে। জানি না, ও সব কিছুই অপছন্দ করে, মানে ভাত জাতীয় খাবার। আর অন্য সব খাবার ও খুব পছন্দ করে, মানে মাছ ভাজা কিন্তু সে খেয়েছে, ভাতটা শুধু খায়নি। এখানে আমি মরিচ ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, মানে আমাদের দেশে বলা হয় মরিচ ডলা আর কি, পেঁয়াজ মরিচ ডলা। এটা খেতে বেশ বেশ ভালো লাগে, চোখে জল, বাট মুখে কিন্তু বেশ মজা লাগে। এই দিক থেকে আমার বাচ্চাকে চামচ আনতে বেরিয়েছিলাম, তো ও কিন্তু বড্ড বড় একটা চামচ নিয়ে এসেছে। আমি 4 চামচ আনতে বলছিলাম। তো যাই হোক, এবার হাত দিয়েই নেব, যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনারা হচ্ছেন আমার আপনজন, সমস্যা নেই। এই তো এখানে আমি ভাতগুলোকে মজা করে খেয়ে নিয়েছিলাম। হয়তো অনেক কিছু অনেকে মনে করতে পারেন, আমি কিন্তু কিছুই মনে করি না, যেহেতু আপনারা আমার পরিবার, সো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারি। এই তো আমি খুব মজা করে খাচ্ছিলাম। বিশ্বাস করেন অনেক দিন পরে এভাবে পান্তা ভাত খেতে পেরে খুবই খুবই ভালো লাগছে। আমার মতো করে এভাবে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি, সাথে একটু ডিম ভাজিও যদি হয়, খেতে কে কে পছন্দ করে থাকেন। আমার তো বেশ ভালো লাগে। মাঝে মধ্যে একটু তেল নিয়েও যাচ্ছিলাম ইলিশ মাছের। আসলেই বেশ বেশ ভালো লাগে। অনেক দিন পর মনটা হচ্ছে যে রিফ্রেশ হয়ে যাচ্ছে। আমি খাচ্ছিলাম, আমার রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি যে ক্যামেরা ধরেছি সেটা আমার ভুলেই গিয়েছি। আমি তো নিজের মন মতো মনের মাধুরী মিশিয়ে খাচ্ছিলাম, তো খাচ্ছিলামই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।